বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় যুবক। দুষ্কৃতীদের প্রহারে মাথা ফাটল যুবকের। থানায় লিখিত অভিযোগ দায়ের করতে দিলে এলাকার লোকজনের বাধা এবং হুমকি। প্রাণ ভয়ে ভারতে ফিরে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বেলঘরিয়ার সায়ন ঘোষ। এদিন নদিয়ার গেদে সীমান্ত থেকে বাংলাদেশে ঘটে যাওয়া সেই রোমহর্ষক কথা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন সায়ন। তিনি জানান, বাংলাদেশে তিনি তার বন্ধুর বাড়িতে ঘুরতে গেলে বেশ কিছু দুষ্কৃতী তার উপর চড়া হয় এবং তার মোবাইল এবং টাকা পয়সা ছিনতাই নেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি সেই সমস্ত দুষ্কৃতীদের প্রথমে মিনতি করেন এবং পরবর্তীতে তার উপর চড়াও হলে পাথর দিয়ে দুষ্কৃতীরা সায়নের মাথা ফাটিয়ে দেয় এবং মুখে গুরুতর আঘাত করে। ঘটনার পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সেখানেও কোনো রকম সুবিধা পায় না সায়ন। এরপর ঢাকা মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা করিয়ে বন্ধুর বাড়ি ফিরে যায় সায়ন। এরপর থানায় অভিযোগ করতে গিয়ে বাংলাদেশের পুলিশ বিভিন্নভাবে তাকে হয়রানি করতে থাকে। এমনকি সে যখন হেল্পলাইন নাম্বারে ফোন করে তখন তাকে উল্টো দোষারোপ করা হয় কেন তিনি বাংলাদেশে এসেছেন। যদিও পরবর্তীতে বন্ধুর বাড়ি থাকাকালীনই সেই এলাকার বেশ কিছু লোকজন তার বন্ধুর বাড়িতে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। তারা বলে, যদি সায়ন কোনো রকম লিখিত অভিযোগ থানায় জানায় তাহলে পরবর্তীতে বন্ধুর পরিবারের সঙ্গে কিছু ঘটলে তার জন্য এলাকার লোকজন দায়ী থাকবে না। এরপর বন্ধুর কথা এবং তার পরিবারের কথা ভেবে ভারতে ফিরে আসে বেলঘরিয়ার সায়ন। তবে সে জানাচ্ছে, সেখানে কোনো রকম প্রশাসনিক সুবিধা বা সাধারণ মানুষের সুবিধা সে পায়নি। ভারতে ফিরে বাংলাদেশ হাইকমিশনে লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছে ওই আক্রান্ত যুবক সায়ন। ঘটনায় সে আরও জানায়, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে ভারতীয়রা যেন এখন বাংলাদেশে না যায়। এখন দেখার কি ব্যবস্থা নেয় দুই দেশের প্রশাসন। ভাই, আগে কথা আপনার সাথে বাংলাদেশে যে ঘটনাটা হয়েছে যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন। আমার সাথে আমি ওখানে গেছিলাম বেড়াতে, একটা আমার ফ্রেন্ড ছিল তার বাসায়। তো ওখানে রাত্রি 1:30টার সময়, 26 তারিখ রাত 1:30টার সময় হঠাৎ করে আমার উপর পাঁচজন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে। পকেট মানে টাকা পয়সা, মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সাইড থেকে চাকু বের করে যে মারার জন্য। তো আমাকে চোট থাবড়া দেয় আমার পকেট থেকে জিনিস নেওয়ার জন্য। তো আমি নিতে দিইনি, আমিও নিজের সেলফ ডিফেন্সের জন্য হাত তুলি। তো সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করে। তো আমি পড়িনি, দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়। ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাকি কেউ আসেনি। দিয়ে আমাকে তো মেরে খুব খারাপ অবস্থা করে। অনেকক্ষণ পরে মানুষ এসে আটকায়। আচ্ছা, তো ওরা ইন্ডিয়ান, হিন্দু এইসব বলে চিল্লাতে আমাকে মারছিল। তারপরে যখন সব থামলো আমি থানায় গেছিলাম কমপ্লেন করতে। ওদের বাংলাদেশে যে 999 নাম্বার আছে ওখানে আমি কল করেছিলাম। ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু, কী এই সে হ্যান ত্যান এসো আমাকে জিজ্ঞেস করতে লাগে। তারপরে আমায় বলে যে তুমি তাহলে থানায় গিয়ে কমপ্লেন করো। থানায় গিয়ে কমপ্লেন যখন করতে বলে আমি থানায় যাই। ওখানে বলে এই থানায় হবে না, ওই থানায় যাও। আচ্ছা, ওই থানায় যাও। ওই থানায় গেলাম। ওই থানায় যাওয়ার পর বলে তুমি আগে হসপিটালে গিয়ে চিকিৎসা করে আসো। তো হসপিটালে যাই আমি। হসপিটালে বলে আমাদের সার্জেন নেই, অন্য হসপিটালে গেল। সেই হসপিটালে যাওয়ার পর বলে যে না ভাই, এখানে হবে না, আমরা তো আর পুলিশকে কেসে কোনো স্ট্যাম্প দিতে পারবো না, এটা সরকারি হসপিটালই হবে। তো ঢাকা মেডিকেলে যাই, সেখানে চিকিৎসা করাতে রাত হয়ে যায়, রাত 3টে পেরিয়ে যায়। তারপরে বাড়ি ফিরি, সকালবেলা কেস করব ভাবি। তো সকালবেলায় ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাব, ওরা ওখানে থাকবে, সেই জন্য যেন কেসটা না করে এলাকা ভিত্তিকভাবে ওরা ম্যাটারটাকে ধামাচাপা দিতে চেয়েছে। ওখানকার ছেলে ওরা, যেহেতু ওখানকারই লোক, বাগানবাড়ি জুড়েন, ঢাকার জুড়েন বাগানবাড়ি এরিয়ার লোক ওরা। তারপরে আমি বললাম ঠিক আছে ভাই, আমার জন্য তোরা কেন সমস্যায় পড়বি, আমি তাহলে বাড়ি চলে আসি। এই বলে আমি বাড়ি চলে এলাম। না ওখানকার পুলিশের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম, না ওখানকার মানুষের থেকে আমি খুব একটা সাহায্য পেলাম। তো আমি এখন এটাই বলতে চাই যে এখন ভাই এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো ইন্ডিয়ান হিন্দু যদি হয় সে বাংলাদেশে না যাওয়াই ভালো তার জন্য। আর আপনার বাড়ি কোথায়? এখানে কি আমার বাড়ি এখানে কলকাতায় বেলঘরিয়া। আচ্ছা, বেলঘরিয়াতে আমার বাড়ি। এই বিষয়ে কি আপনি কোনো জায়গায় জানাতে চান কোনো জায়গায়? আমি তো জানাতে চাই, ওই দেশে তো আমার কেউ সাহায্য করলো না। এবার এই দেশে দেখি
যদি কোনো সাহায্য পাই। হাই কমিশনে গিয়ে আমি একটা কমপ্লেন করতে চাইছি, আচ্ছা বাংলাদেশ হাই কমিশনে গিয়ে। তোমার নাম? আমার নাম সায়ন ঘোষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানকার ইমিগ্রেশনকে জানানো হয়েছে? তোমরা এটাকে ব্যাপারে ইয়ে করো, এইভাবে হিন্দু লোককে